গুড মর্নিং। এই যে বিস্কুটের অবস্থাটা দেখো, দেখেছো? উনি ঘুম থেকে উঠে নিচে ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠে খাটে এসে শুয়ে আছে। গুড মর্নিং মাম্পি। এই যে শুভদার সব প্রেসক্রিপশনগুলো, রক্তের রিপোর্ট সব চলে এসেছে, আর এইগুলো এখন পিডিএফ করে সব প্রিয়াঙ্কার কাছে পাঠাতে হবে। প্রিয়াঙ্কা এখন ডাক্তারের সাথে গিয়ে কথা বলবে। এই 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 আবার ছোঁ মেরে চলে এসছে। কি ব্যাপার? ছেড়ে দাও, ছেড়ে দাও মাম্পি, এইটা মনে করে আগে কর। আগে করতে পারবো না, আমি করে দিচ্ছি। হুম। এই 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 কি হচ্ছে এটা? কি হচ্ছে এগুলো? কি হচ্ছে? হ্যাঁ, আমার ফোনটা আবার তুমি ঠিক করোনি সেটিংস। এটাই তো আমার দেখছি ভালো উঠছে, কোথায় ভালো হচ্ছে? সুন্দর উঠছে, যে সুন্দর কালার দিয়ে সুন্দর উঠছে। বরং তোর ওই সেটিংস করতে গিয়ে সাদা হয় কালো হয়, এই তো ফাইন উঠেছে। তুমি তোমার ফোন দিয়ে করো। মা, বড় তেজরা করবা না, মিডিয়ামে রাখো। আমি ক্যামেরা ধরেছি, আমার ক্যামেরা আমি যেমন খুশি এখন করবো। মানে কামড়টা কি এমনি খাস নাকি? আমরা বিস্কুট অনেক বেশি, জানিস তো? ও কখন যে পুটুত করে উঠে চলে এসেছে। চলো, গুড মর্নিং। সরি, মাম্পিস ডেলি জার্নিতে সবাইকে স্বাগতম। মাম্পি নাক করলো না, আমি করে দিলাম। এই ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, রান্নাঘরের কাজ হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে আসি রান্নাঘরের কাজ কতটা হয়েছে। জাস্ট ওপরে উঠলাম, মাম্পিকে ফাইলটা দিলাম, দিয়ে বললাম ওগুলো প্রিয়াঙ্কাকে সব ইয়ে করে দিতে। ও বাবা, এদিকে তো সুভাষ সাবাস, আপনাকে তো চিনতেই পারছি না। আজকে আমাদের সানডে স্পেশাল, তাই তো? কি আনবেন আমাদের জন্য বাজারে? মুরগিটা কত দুঃখের সাথে জানিয়েছে। এই যে তোমার হচ্ছে ডাইনিং টেবিল পুরো ক্লিন। আচ্ছা, এই যে প্যাকেটে অনেক কটা জিনিস এসেছে, এগুলো কি তোমরা চিনতে পারছো? তোমরা গেস করে বলো এইটা কোথা থেকে এসেছে, বলবে না এখানে, হ্যাঁ? দেখো না, এটা ঠিক যেমন হচ্ছে কামড় কামড়ো কামড়ো, ওরম কামড়াতে হবে না। তো যাই হোক, এই যে আমাদের ফল চলে এসেছে, ফল আঙুর আর ইয়ে আর বেদানা, চানাচুর, টক ঝাল চানাচুর। এটা আমি সব এনেছিলাম। না না, আমি বলছি আমি যাওয়ার সময় 1 প্যাকেট খেজুর রেখে গেছিলাম। খেজুরগুলো একটু খেয়েছে, পুরো 1 প্যাকেট খেজুর ছিল সিল করা প্যাকেট। সেটা কোথায় গেল? 1 প্যাকেট খেজুর পুরো হাওয়া? না না, হাওয়া হবে না। দেখো তো। না জানে কিউ। না, খেজুরটা নেই, আমি ওইখানে রেখে গেছিলাম। আমি একবার তোমাকে বললাম নিয়ে যাবো খেজুরটা, তুমি বলে না না খেজুর নিয়ে কী হবে, মনে পড়ে? তো চলো রান্নাঘরটা একটু দেখাই। রান্নাঘরের কাজও কমপ্লিট, একদম নিট অ্যান্ড ক্লিন। এখানটা হয়ে গেছে। বেসিনটায় যখনই কাজ হয়ে যাবে বেসিনটাকে ধুয়ে দিতে হয়। এদের না সত্যি আসলে আনঅ্যাংলা তো, কিছু মনে করো না তোমরা, কারণ এদেরকে যতই আমি শেখাই এরা একটু শেখে না, আনঅ্যাংলা টাইপের, তো ওই জন্য। হ্যাঁ, আনঅ্যাংলা মানে যতই শেখাও শিখবো না। না, শেখো না। তাই যে বেসিনটা তুমি জানো বৌদি রোজ ভিডিও করে, তাহলে তোমার বেসিনটা পরিষ্কার করা উচিত, তাই না? আমি রোজ দেখাচ্ছি, বলো। কালকে এক গাদা ভাত থেকে গেছে, দেখো কত ভাত হয়েছে। এই ভাতগুলো না না, কালকে তো আমি খাইনি। আমার মতনই আছে। তো এবার চায়ের জল বসানো হয়ে গেছে, চাটা হবে। তার মাঝে তোমরা কি বাবুই পাখির বাসা দেখেছো? চলো আজ একটু বাবুই পাখির বাসা শুভদাদের বাড়িতে ছিল, সেই গল্পটা যে সকালবেলায় বলছিল, তাই না? বলো, তোমরা কারা কারা বাবুই পাখির বাসা দেখেছো কমেন্ট বক্সে লিখবে। আমি কিন্তু বাবুই পাখির বাসা দেখেছিলাম না, বিয়ের পর শুভদাদের বাড়ি গিয়ে বাবুই পাখির বাসা দেখেছি।
আর বিয়ের পর শুভদাদের গেটের সামনে ডালিম গাছ ছিল, অনেক গাছ ছিল। আমি তো হ্যাঁ ওই ডালিম গাছ। তো একই তো বললাম, হ্যাঁ হ্যাঁ অনেক গাছ ছিল শ্বশুরবাড়িতে। বিয়ের পর আমি যখন গিয়ে দেখি অনেক গাছ, বড় বড় আম গাছ, খাবারের পর কাঁঠাল গাছ, তারপরে হচ্ছে কি নাম জানো, ওই জাম, তাই না? জাম গাছ, কুল গাছ। যেমন তোমরা সন্দীপদের বাড়ি দেখো ওই রকমই ছিল, তাই না বলো? জাম গাছ, কুল গাছ, হ্যাঁ প্রচুর। খুদি জাম, বড় বড় জাম তো তোমরা খাওই, এর থেকে আবার এই যে খুদি জাম আছে, পুঁথি জাম। সেই জামগুলোকে গ্লাসে নিয়ে ধুয়ে গ্লাসের মধ্যে নিয়ে লবণ দিয়ে করে ঝাঁকাতো, দিয়ে মুখের মধ্যে দিয়ে করে ফট ফট করে মানে ছোটো 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 বীজগুলো ফেলতো। অনেক ফল গাছ ছিল। শুভদা কিন্তু ফল টল ভালোই খেয়েছো, তাই না? खाते पीते घर के थे हम लोग, किन किन के खाते थे। और तुम्हारा सुबोधा मैंने फल के बाग में जन्म लेके फल खाते पीते घर के थे। অ্যাকচুয়ালি আমি কোনো দিনই এইসব দেখিনি। আমি এমন পরিবেশে বড় হয়েছি যেখানটায় সবই কেনাই ছিল, মারা সব কিনে খেতে না বলো, আমাদের আমি দেখিনি। আমি বিয়ের পর যাই দেখেছি বিয়ের পরই দেখেছি, समझा? একটাই আছে, একটা শেষ হয়ে গেছে। हमारा पीछे के बैक स्टोरी बताओ, बोलो बताओ। এই লোকটা শুধু ওষুধের হিসাব করেই চলেছে, রোজ খাও ভুলে যাও। মনে থাকে নাকি একটা দুটো ওষুধ? এই যে বোতল, এই যে 3-4টে করে ওষুধ। হ্যাঁ আর মুগ ডালের সাথে অন্য ডাল মিক্স করবে সবসময়, পুরো মুগ ডাল রান্না করবে। কিন্তু কি ভালো লাগে মুগ ডালকে, কালকের ডালগুলো তোমার ভালো লেগেছে এরকম ডাল খেতে, মিক্সিং ডাল? এক দিন ভালো লাগলো, রোজই একটু আমার পছন্দেরও তো রান্না হবে বলো। উচ্ছে দিয়ে মুগের ডাল, না এখন যদি শুরু করি তাহলে ঝামেলা, সকালবেলায় মুড নষ্ট করবে। কালকে যখন আমি বাজার, তোমার কি অন্যায় কথা কালকে বলেছি, তুমি যখন কোথাও যাবা ঠিক করো, বা ধরো তোমার কিছু সমস্যা, সেগুলো আমাদের উপর প্রেশার ক্রিয়েট করো। আমি বহুদিন ধরে তোমাকে ওয়াচ করছি। কালকে তোমাকে বলার মধ্যে বলেছি দাঁত মাজছিলে, আমি বললাম একটু এটা খুলে দেখো তো কি আনতে হবে, তুমি দেখো। আমি কেন দেখবো? এই কখন বললাম? আবার এই তুমি তো না আমি তা বলিনি। না একদম ডোন্ট লাই আর মি। চন্দনাকে বলে, এই চন্দনা এই ঝুড়িটা বের করো। না আমি বললাম যে আমি মিষ্টি কুমড়ো আছে, শিম আছে, গাজর আছে, তারপরে হচ্ছে কি নাম জানো, ডাটা আছে, বেগুন আছে, এইগুলো আমি বলেছি, লাল শাক আছে, আমি নিজের মুখে বলেছি। আরো আছে দেখো, তুমি বলে না তুমি বের করো। এখন আমি দাঁত মাজছি, এবার আমি কি করে বের করবো? আমি বললাম তুমি বের করো। এগুলো ফালতু কথা না, ফালতু দাঁত মাজার পরে তো বের করতে হবে। তুমি তখন তোমার জিদ, তুমি বের করবে না মোটেই না। তখন বললো তুমি খাবা, আমাকে কেন বলছো কি রান্না হবে? দেখো আমি কালকে যে ওই রান্নাগুলো হয়েছে, আমি সত্যি ওইগুলো আমি কেন, তোমার আমার খাওয়া একদমই আলাদা। তুমি খাবা আমাকে কেন বলছো? আমি বললাম ঠিক আছে, তখন বের হলো। আমি এবার তুমি তো আমাকে বললা ঝিঙে পোস্ত করতে, ঝিঙে ছিল, তারপর বিশাখা ফোন করেছে, বিশাখাকে বলো ডাটা পোস্ত। না আমার তখন মনে নেই ঝিঙের কথা, কি করবো আমি যখন মনে নেই? তো আমাকে মাম্পি ফোন করে বলছে বাবা কি রান্না হবে। আমি বললাম কি আছে বলে, আমি তো বিশাখাকে ফোন করলাম, আমি বিশাখা এই রান্না করবা, বলে দাদা তো বলে দিয়েছে এই রান্না। কথা বলে লাভ আছে? তাহলে মাম্পি আমাকে ফোন করে আবার জানতে চাইবে কি রান্না হবে। মাম্পি আগে ফোন করেছে, আমি পরে ফোন করেছি। তাহলে তখন তুমি বলতে পারতা দাদা না করে তুমি ঝিঙে পোস্তটাই করো। না এবার তুমি বলেছো, এবার তুমি মালিক। ও সব বাজে কথা, তুমি মালিক, তুমি এই কথাগুলো টোনগুলো করো, সেগুলো আমার লাগে বলে আমি তখন তোমাকে বাজে কথা বলি। এবার মালিককে কি বলবো, চাকর? না সব ঠিক আছে কথাগুলো, তুমি তো মালিকই। আমি ডাটা বলেছি, আমার মনে নেই ঝিঙে, তখন তুমি বলতে পারতে ডাটাটা না দিয়ে তুমি ঝিঙে পোস্ত করো। বাড়ির মালিক কেন চাকর, এটা বলবো? ফালতু কথা। খাওয়াটা নিজ নিজ রুচির ব্যাপার, আমি তো জানি না, আমি ওই আছি ওই করতে বলি। এটা ওই কাঁসার গ্লাসটা ধুয়ে জল দাও, এক গ্লাস। হ্যালো, পুরো একটা বিস্কুট দাও। মালিক চাকরের ব্যাপার, এখানে নিজের রুচির ব্যাপার আছে। যেমন আমি হসপিটালে যতদিন ছিলাম খাবার ভালো পেয়েছি, আমি তোমাকে বলিনি বারবার, এখনো বলি খুব ভালো খাবার দিয়েছে একটা। হসপিটালের পাশে বাড়ি করে রেখে আসবো? না খাবারটা ভালো পেয়েছে, আবার বাড়ি করবো কেন? আমাদের হসপিটালের খাবার ওখানে তুমি খেয়েছো তো, ওখানে দুদিন খারাপ করেছে খাবারগুলো? খুব সুন্দর খাবার, সবার জন্যই করছে খাবারটা। ভালোকে ভালো বলি, খারাপকে খারাপ, যেটা খারাপ হবে খারাপ।
যেমন কোথায় গেলাম আমি বললাম এই যে মায়াপুরে প্রসাদ আমি বললাম আমার কাছে ভালো লাগে প্রসাদ বলতে নেই, আমি তো বলছি কিন্তু আমি সত্যি বলে দিই এটাই আমার নিয়ম। কারণ 40 টাকায় কী দেবে এটাও আমি বাজারে 40 টাকায় কী দেবে, আমি যদি 200 টাকা কি 150 টাকার একটা থালা নিতাম তাহলে ভালো পেতাম। নলাটা এতখানি নলা নিয়ে তুমি ঘুরে বেড়াও। এই যে আমাকে বলো না আমার নলা নেই, নলা তোমাদের আছে, ওইসব তোমাদের দোষগুলো আমার উপর চাপিয়ে দাও। আমি অল্পতেই সন্তুষ্ট। আমি এত খেয়েছি যে আমার ফল খেয়েছো? ফল আমি সব খেয়েছি। হ্যাঁ, বিরিয়ানি আমাদের সঙ্গে, কিন্তু এমনি মাংস বলো মাছ বলো আমি প্রচুর খেয়েছি। আমার খাওয়ার প্রতি লোভে আমি যেটা আচ্ছা আমি যে থাইরয়েডের ওষুধ খাওয়ার পর তুমি আমার পরিবর্তন পাচ্ছ? তোমার চোখে এগুলো উঠে গেছে, কমে গেছে না? অনেকটা উঠে গেছে। আগে কি বিচ্ছি লাগতো, এখন আগে বড় বড় হয়ে গেছিল, আর কমে গেছে না? অনেকটা কমে গেছে, কমে যায়নি পুরো, মানে ধীরে ধীরে কমবে। সেটা তো সময় দিতে হবে, যেটা বাড়ে সেই সময়টা তো আমরা দিই 3-4 মাস লাগবে, অনেক মাস লাগবে। তবুও তুমি এটা আমারটা করার পরে 15 দিন পর আবার প্রিয়াকে ফোন করে বলবা যে আমার এই সিমটম। আমার কিছু না, আমার সব ঠিক আছে। আমি ওই তোমাকে যখন চেক আপ করে যাবো তখন আমার চেক আপ করে আসবো, তখন আমার আবার সেমভাবে কোলেস্টেরল আর থাইরয়েডটা মাপটা ইয়ে করে নেবে। দেখিয়ে যাও, যখন ডাক্তার দেখিয়েছো দেখিয়ে যাও, কষ্ট হবে পয়সা করে, তবু তার মধ্যে থেকে নিজেকে সুস্থ থাকতে হবে। আচ্ছা আমি কিন্তু ডাইরেক্ট ভালোর জায়গায় চলে গেছি, হাতুড়ি মারিনি। হ্যাঁ করো। প্লেন আলু দিয়ে পেঁয়াজ দিয়ে তরকারি করো তো, আমার ওটাই ভালো লাগে। ডাল দিয়ে। কেন বিনস দিয়ে করবে তাহলে ভালো লাগবে খেতে। বিনস দাও বুঝলা? কালকে দুপুরবেলায় যখন শুনছি অর্ক আসছে, আমি তো জামা প্যান্ট পরে ফেলেছি 4টের মধ্যে। এবার অর্ক বলছে চাবি তো আমার কাছে, আমি দোকান করবো। ওই আনন্দে আমি ঘুমিয়ে পড়েছি, টেনেছি, টেনেই ওখানে আসতে দেখেছি ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে দেখি 6টা। কখন পেলাম সারা রাত আর ঘুম আসে না। মাম্পিকে কালকে আমি পরশুদিন ডাকিনি বলে মাম্পি আচ্ছা অর্ক কেমন ব্যবসা করে অর্ক ব্যবসাদার হিসেবে কেমন? এখন বলছি ব্যবসার প্রতি ওর আপনার টান আসে, কিন্তু তবুও তুমি যখন থাকো না তখন সব তো জানে। সব জানে না, মানে মোটামুটি করে না। সে তো বাবা থাকলে, দেখো বাবা আছে মাথার উপরে মানেই ওই বাবা জানে। শিখেছে না অনেকটা। তোমার এই তুমি কিন্তু ভুগছো কমাস জানো, প্রায় 6 মাসের ওপরে। গল্পটা তো শুনছি অনেকদিন ধরেই। না সেটা বলিনি আমি, কালকে না ওই অ্যাডসেন্সের ওই যে ওইগুলো দেখে তখন আমি বুঝতে পারলাম, কারণ তখন থেকে আমি বুঝলাম তুমি আগস্ট থেকে ভুগছো মেনলি, তোমার শরীর খারাপ শুরু হয়েছে আগস্ট মাস থেকে, 1 আগস্ট। তবে আমি সবসময় ঠাকুরকে বা সকলের আশীর্বাদ আমার মাথায় আছে। আমার কাস্টমার অর্কর কাছে না আসলেও 15 দিন পর হোক, 1 মাস পরেই হোক, 1.5 মাস পরে হোক, চশমাটা আমার কাছেই করতে আসে। এটা হয়তো ঈশ্বরের বরদান। আমি তো ভাবি যে বাইরের লোক আমাকে ছোটবেলা থেকে, এখন তোমার কাছ থেকে হেল্প নিয়ে বাইরে হেল্প পাচ্ছে, কিন্তু ছোটবেলা থেকে আমাকে কিন্তু সব বাইরের লোক হেল্প করেছে। আমার মা বাবা বলো, আমার আত্মীয় স্বজন বলো, আমার মামারা আছে বলো, যারা আছে, কেউ আমাকে 50 টাকা দিয়ে হেল্প করেনি। বাইরের লোক এখনো, মানে এটা তো ঈশ্বরের বরদান, ঠিক আছে। আর আমার কাস্টমার এই যে কালকে যে চশমার অর্ডার দিল, চন্দন নাম, ওই স্কুল মাস্টার, মোরার বাবা পুলিশ ছিলেন। আমি যখন মইনি পালে তখন আমাকে ফোন করেছে যে চশমা করবো দাদা, তুমি কখন থাকবে? আমি বললাম আমি তো ব্যাঙ্গালোরে, আমার ট্রিটমেন্ট হলো। সরি ঠিক আছে, তাহলে তুমি ট্রিটমেন্ট করে যখন আসবে আমাকে বলো। হ্যাঁ আমি বললাম ঠিক আছে। আমি তো ভুলে গেছি। কালকে সকালবেলায় ফোন করেছে 9টার সময়, আমি দোকান করার আগে। শুভদা এসছো? আমি বললাম হ্যাঁ এসছি। তাহলে তুমি কখন থেকে কখন থাকবে? আমি বললাম আমি এখন প্রায় থাকবো, আমি 11টায় ঢুকি বাবা, 2টো অবধি থাকি, আর ওইদিকে ধরে নাও তোমার 4:30 5টার মধ্যে ঢুকি 8:30। বললে আমার তো একটা চশমা করতে হবে। কালকে ঠিক ঢুকেছে 12টা 12:30, একটাই ঢুকেছে। অল্প একটা ফ্রেম বিক্রি করেছে, আমি একটা ফ্রেম বিক্রি করে বসে ঢুকলাম। তো আমি ব্যাঙ্গালোরে, তার মানে ধরে নাও 13 14 15 দিন আগে আমাকে ফোন করেছে। 15 দিন পর আমাকে চশমাটা অর্ডার দিয়ে গেল। এর আগে রবি যখন থাকতো, আমি তোমাকে প্রমাণ বলেছি না যে রবিকে দেখলে আর চশমা করতো না, চলে যেত। এমনি অর্কর কাছেও করে লোকে চশমা। 1.5 মাস অর্কর প্রশংসা, কাস্টমার তোমার কাছে কমপ্লেন বা প্রশংসা কিছু তো একটা করেছে, কমপ্লেন করেনি, প্রশংসা করেছে যে ছেলেটার কথাবার্তা ভালো, বা এমনি কিন্তু অর্কর ডাকডুক ভালো। অবশ্যই। আচ্ছা আরেকটা জিনিস আমাকে জানবো, তোমার শরীরের কন্ডিশন এখন কেমন? আমি বলবো মানে আমার তোমাকে তো সেদিনকে বললাম, এমনি বসে থাকলে বা টুকটাক কাজ করলে কোনো হবে হেভি কাজ বলতে গেলে আমি চশমার বাক্স নামাচ্ছি উঠাচ্ছি অনেকক্ষণ, অনেক প্রেশার। ধরো 5-7টা কাস্টমার একসাথে ঢুকলে, তারপরে একতলা থেকে দোতলায় যদি যাই, গিয়ে হয়তো কাজ করছি একটা কিছু, কিন্তু তুমি নর্মাল একতলা থেকে দোতলায় উঠে গেলে তোমার কোনো প্রবলেম, একটা কষ্ট আছে। সেই অতটা নেই, একটা কষ্ট, মানে যখনই দোতলার দিকে উঠে একটা কষ্ট আছে। আর
এই ডান সাইডের এটা কি সোয়াদ ছিল, যাই আমি প্রিয়াঙ্কাকেও বলেছি যে আমার ডান দিকে কিন্তু এই ঠিক বুকের এই মাঝখানটায় খুব একটা পেইন হয় মাঝে মাঝে, সেটা সোয়াদ দোষ হতে কিন্তু দেখো তুমি তো প্রচন্ড অসুস্থ হয়েছিলে, সেই জায়গা থেকে তো সুস্থতা তো আমার কাছ একটু থেকে জানতে চেয়েছো, আমি তোমাকে না আমি সেটা তোমার সঙ্গে আমি আলোচনা করছি। সেটাই আলোচনা তো করছি, এটা আমাকে বুঝালো আমার এটা হচ্ছে, আমি এটা বললাম। আর এমনি কোনো অসুবিধা হচ্ছে রাস্তা দিয়ে যাওয়া আসার না সময়? কোনো অসুবিধা নেই, বাজারও করছি, সব জায়গায় যাচ্ছি, আর দোকানেও বসছো? দোকানেও বসছি, দোকানে। আমার চশমাটা পাবো আজকে? এত অল্প বলবে যে তোমার মতো শক্তিশালী আমার মনে হয়, কেন শক্তিশালী হওয়াটা শরীরের ব্যাপার না, মনের ব্যাপার। তুমি একদিন রেস্ট নিয়েই চলে এসছো দোকানে, কালকে বলছি আমি হলে তো আসতে পারতাম না। আর বললাম ওটা যখন তোর দুটো বাচ্চা থাকবে, একটা সংসার থাকবে, তো ট্রেনে চুম্বকের মতো নিয়ে দায়িত্ব সব থেকে বড় জিনিস জানিস, স্বর্গে যাওয়ার আগেও একটা দায়িত্ব পালন করতে ঢেকি চাল কি ঢেকি ধান বনে, তাই না? হ্যাঁ। স্বর্গে যাওয়ার আগেও ঢেকি ধান বনে। ওইটাই হলো বড়। চায়ের সাথে শুভদা মিল ব্যাটকে হাম্পিয়ে হে চাকে সাথ মর্নিংটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেন শেয়ার করলাম? কারণ অনেকেরই ধারণা যে শুভদা প্রচণ্ড অসুস্থ অবস্থায় মানে ফেলে রেখেছি, শুভদার আমরা যত্ন নিই না। যত্ন নিই শুভদা আমরা? যত্ন না নিলে বব্বই চেয়েছি। আচ্ছা, তারপরে হচ্ছে পরিবারের কমিয়ে শুভদাকেও জঘন্যভাবে গালাগালি দিয়েছে যে এই যে এই মানুষটাকে যে যারা এরকম জঘন্যভাবে ভাষা বলে, আমি বলবো তাদের নরকেও জায়গা হবে না। দেখো আমার আর ওনার প্রবলেম সেটা আলাদা, এখনই ঝগড়া হয় ঝাঁটি হয়, আবার সংসার তো করেই যাচ্ছে, তাই না? কিন্তু যারা বাইরের লোক, যারা শুভদাকে চেনে না, জানে না, শুভদা সম্পর্কে এখনও কিছু জ্ঞান নেই, তারা শুভদাকে যখন বাজে কথা বলে, আমি বলবো তাদের নরকেও জায়গা হবে না, হবে না, নরকেও জায়গা হবে না। কারণ ওই মানুষটার অন্তপক্ষে কারোর ক্ষতি করে না। আর একজন যখন গল্প শেষ তখন আরেকজনের আগমন হয়েছে। বিস্কাট খাবি নাকি? এই যে এনে ভালো বোঝে খালি। এদিকে এসো, এদিকে এসো। কি ব্যাপার তোমার? এই কি ব্যাপার, কি ব্যাপার? শুধু এখন বলতে হবে এই বিস্কুট কাটে ওঠে শুয়ে পড়। যা শুয়ে পড়। শুয়ে পড়তে শিখেছে। বিস্কুট খাতে গিয়ে শুয়ে পড়। সেই কারণে তোমাদের এই সকালটা আমরা শেয়ার করলাম। আমরা এইভাবেই চলি প্রতিদিনই। আবার যখন আমার রাগ হবে, আবার এটাও বাস্তব, যদি আমার রাগ হয় পুরো টোটাল কথা বন্ধ, যখন আবার রাগ হবে আবার কথা মাথা বন্ধ। ও প্যান কার্ডটা দাও। ফটো তোমার পেয়েছি, আমার ফটো পেলাম না। তোমার ফটো আছে, অর্পর আছে, মাম্পির আছে, আমার নিবে দোকানে। আমি বললাম আমার ফটোগুলো আছে এখানে, বের করতে দেখি সব। তোমার ফটো আছে, অর্পর ফটো আছে, মাম্পি আমার আছে, তাহলে তো হয়ে গেল। একটা তোমার নিয়ে নিয়েছিল, খালি আসবো সইটা করে দেবা হয়ে যাবে। আমি আজকে তো রবিবার হবে না, কালকে। আজকে আমাদের মেনুতে কি আছে একটু দেখি। সাবাস, বিনস দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ মোটা মোটা করে একটা আলুর তরকারি, রুটি, অনেক কাজ, অনেক তেল গরম হয়ে যাচ্ছে, তাওয়া বসে গেছে। চলো এই ভিডিওটা আমি এতটুকু রাখলাম, টাটা। শুক্রবার মানে আমাদের মাঝখানে বারের বার গেল, বারের বার দিন তো নিরামিষ খাওয়া দাওয়া। আর আমি তো ছিলাম সন্দীপদের বাড়িতে, তা নিরামিষ রান্না হয়েছিল। আমার তো একদম খেতে কষ্ট, একটু বাসন। আর মাঝখানে বারের বার শুক্রবারে মাছ এনেছে 3-4 রকমের। আজকে মাঝখানে হচ্ছে বারের বার গেছে, আজকে সানডে, রবিবার। রবিবারে কী কী এনেছে দাঁড়ো, রবিবারে কী কী এনেছে একটু দেখে নিই। সানডে হইয়া মানডে, চলো একটু দেখো। ধরো 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 একটুখানি, হ্যাঁ করো। এটা হচ্ছে ইলিশ মাছ, ছোটো ইলিশ, ছোটো মাঝারি সাইজের এনেছে। পুঁটি মাছ এনেছিল সেদিনকে। এটা হচ্ছে মুরগির মাংস মনে হয়, মুরগির মাংস। বের করো এগুলো, বের করো সবজিগুলো। এই যে আলু, ধনে পাতা, সব ধনে পাতা দেখো, শসা। এটা এনেছে এঁচোড়, কেটে কুটে সুন্দর করে গুছিয়ে। এসেছে পেঁয়াজ কলি, এসেছে কলমি শাক, টমেটো, পেঁয়াজ। এখানে আছে টমেটো আর পেঁয়াজ। তো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম, কারণ এই পালালে হবে, তুমি হাতটা ইয়ে করো, হাতটা ধোও। এগুলো এখন মাছে আমি হাত দেবো না, জাস্ট এটা মুরগির মাংস, যেহেতু ডাক্তার
খাসির মাংস খেতে বারণ করেছে। পুঁটি মাছ আর ইলিশ মাছ ফ্রিজে এখনও আছে, পাবদা মাছ আর চিংড়ি মাছ। তো চলো, সাথে সাথে এখন আমরা খাবো সকালের জল খাবার, যেটা শুভ আর মাম্পির খাওয়া হয়ে গেছে, আমার হয়নি, আমি আর চন্দনা বাকি আছি। রুটি শুভদা খেয়েছে, অনেক কম খেয়েছে। আমি আর চন্দনা খাবো এখন রুটি। রুটি গরম গরম রুটি, ভালো করে রুটিগুলো ঝাড়ো নি নাকি এদিকে যা। রুটিতে যদি একটু কিছু হয় আমার মাথা টাথা গরম, আগুন উঠে যায়। রুটি ফুলে গিয়েছে সব, একটাও আফলা হয়নি। আফলা? হ্যাঁ, আফলা আফলা তো একটাও ইয়ে হয়নি। দেখো, ঢেকে দাও। ধরো। ভালোটা দেখে বুঝে রান্না করতে হবে না, বাড়ি আসবে খেতে একটাই। বাবা স্বামী ভক্ত, দুইবারই স্বামী ভক্ত চন্দন। ভিডিও এই যে চন্দনাকে দিচ্ছি, স্বামী ভক্ত। একটু দি না, স্বামী ভক্ত চন্দনা। এই যে এটা আমি নিচ্ছি। তারপরে দেখছি। এটা আমি খাবো। দেখো এক গামলা তরকারি ফটাক সে কেমন আমরা খেয়ে নিলাম। এই যে আমি নিয়েছি রুটি আর তরকারি, মাম্পি খাইনি। হ্যাঁ, মাম্পি না খেয়ে শুয়ে বললো। মাম্পি হচ্ছে ঘুম পাচ্ছে, দেখি খেয়ে কেমন হয়েছে। তোমরাও খাও, তোমরাও একটুখানি খাও, আমি একটুখানি খাই। পেঁয়াজ দিয়ে, বিনস দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে তরকারিটা করেছে। অসাধারণ হয়েছে। এটা হচ্ছে আমাদের সকালের জলখাবার। এবার তোমাদেরকে এইখানটায় বলি, দেখো আমার একটা চ্যানেল আছে যেটা তোমরা সবাই জানো। সেখানে তো বাবার হিম্মত নেই কারোর এসে কমেন্ট করা, তো সেখানে তার হিম্মতই হয় না আমার কাছে এসে কমেন্ট করা। আমি দু রাত কোন হোটেলে ছিলাম, কার সাথে ছিলাম, কি করেছি, এইগুলোর জন্যে মাম্পির কমেন্ট বক্সটা একবারে জুতিয়ে লাল করে দেবো, নোংরামি পার করে দেবো। যার যে প্রশ্ন থাকবে আমাকে নিয়ে, জাস্ট সীমা একটা চ্যানেল আছে যেখানটায় গিয়ে তোমরা কমেন্ট করবে। এবং এই নোংরামি করার জন্য যদি এই কমেন্ট বক্সে কোনো রকমের কমেন্ট করো, তোমরা কী ভাবছো মাম্পিকে দুর্বল? মাম্পি তোমাদের কমেন্টের জন্য এই ভিডিও না করে মাম্পি দুর্বল বা লজ্জা পাবে বা ভয় পাবে? চন্দনা একটা রুটি নাও। এই কথাটা ভেবো না, আমি আমার ছেলে মেয়েকে সেরকমই তৈরি করেছি। অসভ্য ইতরে, তোর মা কোন হোটেলে ছিল সেটা আগে বল। তোর মা কোন হোটেলে কোন নাগরের সঙ্গে শুয়ে তোর মতন একটা অকাল কুষ্মণ্ডককে জন্ম দিয়েছে যে লোকের দোকানে চশমা মুছে মুছেই খেতে হবে? চশমা নিজের গতরে নিজের খাটিয়ে। আরে তুই মাসে যা পাস না সেটা আমরা সত্যিকারের বলতে নেই, সে আর আমি বললাম না, বলতে নেই বলেই বললাম না। তোর বাড়ির ব্লগগুলো দেখবি, তোর ব্লগ, তোরা যা খাওয়া দাওয়া করিস সেগুলোকে দেখবি, আর এই চ্যানেলের এই ব্লগগুলোকে দেখে নিবি। অসভ্য জানোয়ার। তোর মা কোন হোটেলে শুয়ে, কোন হসপিটালে, কোন ওয়ার্ড বয়ের সঙ্গে থেকে তোর মতো ফালতুকে জন্ম দিয়েছে সেই চিন্তা কর। যেহেতু কমেন্টগুলো এই মাম্পিস ডেলি জার্নিতে এসেছে তাই এখানে বলে দিলাম। নাও ঢালো কটা, ভালো ভালোগুলো নিয়ে যেও না, কটা রেখে যাও। এর মধ্যে নাও, এর মধ্যে নাও নারকল। এটা আমি আমার হাতে করে ধরেছি, এগুলো দাঁড়ো ঢালি। এই দেখো, দাঁড়ো, দেখো কুল। তাহলে রুটি আর খেতে পারলাম না এদের তাড়াহুড়োয়। এই দেখো দেখো রসুন এনেছে। যাই হোক, আজকে আমাদের এই যে দেশি মুরগি, তখন দেখালাম যে মুরগির মাংস, তা দেশি মুরগি
এই যে মুরগির পেটে ডিম ছিল, ওই যে ডিম বেরিয়ে এসছে। তো যাই হোক, এই দেশি মুরগি আজকে দুপুরের মেনু, সানডে স্পেশাল দেশি মুরগি। এই যে পেঁয়াজ ভাজা চলছে, পেঁয়াজ ভাজা চলছে, আলু ভেজে নামানো হয়ে গেছে। এবার এই গামলায় আমি মাংসগুলো তুলব, কারণ মাংসগুলো আমি ধুলাম, বেশ ভালো করে পরিষ্কার করে ধুলাম, ধুয়ে এ করলাম। এই দেখো হাতে শুভদার মাথায় কালার মেহেন্দি লাগিয়ে দিয়েছি, সেই কারণে হাতে मेहंदी। মানে चिकन किस किस को खाना है चले आओ हमारे घर में, सब लोगों का इनवाइट है। আমাদের টক দই আছে নাকি বিশাখা? হ্যাঁ, আচ্ছা এই ডিমগুলো আলাদাভাবে পরে কষার পর দিও, বুঝলা, আগে থেকে দিও। আমার একটু রোগ আছে, এই যে মোছা মোছা করে একটা রোগ আছে। হ্যাঁ, মাম্পি ঘুমাচ্ছে। গ্যাস এখন কমানোই আছে, ধীরে ধীরে বাড়ানো হবে, কারণ এইদিকে বিশাখার কাটাকুটি চলছে। এই যে বিশাখা এখন রসুন ছাড়াচ্ছে, আদা ছাড়াচ্ছে, কাঁচা লঙ্কা। মাছগুলো কি ঢুকিয়ে দিয়েছো বিশাখা? মাছ ঢুকিয়ে দিয়েছো। আর এখানে যেসব তরকারি টরকারি এগুলো আছে সেগুলো বের করে ফেলো। এই দেখো এখানে নেতা নিচে পড়ে, ও তাহলে নিচে ফেলে রাখলাম, ধুয়ে নিও। এই চোর এনেছে, দেখিয়েছি সকালবেলা, এই চোর কলমির শাক। আমাদের রান্না কি হচ্ছে? রান্না কি করবো দাদা, তো আমি বললাম জাস্ট মাংসটা বসালা, করে ফেলেছে। দাদা বললো করতে, কলমির শাকটা ভাজতে পারতাম। কলমি শাক ভাজবো না, লাল শাকটা ফুটিয়ে আছে ওটা ভাজবো। তা ভাজো, লাল শাকটা ভাজো। আর এদিকে বেশ গরম গরম মুরগির মাংস, আর কালকের বাসি তরকারি আছে, তাই না? এই তরকারিগুলো খুব গরম করে ফেলো। আমাদের কিন্তু কেউ খাবে না বাসি তরকারি, অনেক তরকারি। আমি কৃষ্ণাকে বলছিলাম, কৃষ্ণা আমি জানিস তো আঁশ খেতে, আমার কেন কি জানি আমি নিরামিষ খাবার খেতে পাচ্ছি না, একটু আমি নিরামিষ খাবার কেন মুখে দিতে পারছি না। কৃষ্ণা বলছে সীমা সাবধান, তোর মনে হয় একটা শরীর টরীর খারাপ হবে, তাই না? তাই না কি গো বিশাখা? মানে নিরামিষ, আমি তো নিরামিষ খাবার ভালোই খেতাম, তাই না? এখন একদম খেতে পাচ্ছি না, এটা কিন্তু বাজে একটা লক্ষণ। তো গোলমরিচের গুঁড়ো দেবা মাংসে, হ্যাঁ, টমেটোটাও পেস্ট করে দাও না, পেস্ট করে দাও। ঠিক আছে, মাংসটা হোক, চলো দেখা যাক। দুপুরবেলায় মাংসর মেনুটা দেখাবো তোমাদের, রান্নাটা আর দেখালাম না। জায়ফল জয়ত্রী ওগুলো বের করে একটা ছোট কড়াই, যে ছোট্ট ওই কড়াইটা নিয়ে একটু গরম করে শিলপাটায় গুঁড়ো করে নেবে, বুঝলা? হোক, হতে থাকুক। এবার আমি ঢুকবো স্নানে, কারণ অনেক বেলা হয়ে গেছে। স্নানে গিয়ে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর আজকে বললাম কাল থেকে আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে, মানে এনার্জি পাচ্ছি না, কোনো কাজে এনার্জি পাচ্ছি না। ভিডিও আমি সবারই সব দেখছি, ভিডিও চোখে পড়ছে, স্নান করে উঠলাম। আর হচ্ছে দুপুরের রান্না তখন তোমাদের দেখিয়েছি কি হলো। এবার দেখ, খাসির মাংস, এই সরি মুরগির মাংস দেখছো, একদম তেল কম দিয়ে খুব সুন্দর হয়েছে। সাথে হয়েছে শিম সর্ষে, শিম সর্ষেটা একটু তেল বেশি পড়েছে। তাহলে ভালো হতো। আরে তেল অ্যাকচুয়ালি আমরা তেলে ঝালে খেয়ে অভ্যাস। আর এখানে হয়েছে কলমির শাক ভাজা। তেলে ঝালে খেয়ে অভ্যাস, তেমন তেল ঠেল না দিলে তরকারি সত্যিকারেরই স্বাদ হয় না।
মানে না রসিয়ে কষিয়ে খেতে গেলে স্বাদে ভরপুর, তাহলে তোমায় তেল মশলা দিতেই হবে। এনেছি আজকে দেশি মুরগি, দেবো? কোথায় দেবো? এখানে? ওইটা দাও। কোনটা? এটা? ব্যাস, ঝোল দাও, ব্যাস হয়ে গেল। আরেক পিস দিই? আর না, আর না, আরেক না, piece? মাংস আর দিও না, মাংস খাই, যদি ভালো লাগে তাহলে চেয়ে নিও। এটা না, আর কিছু লাগবে তোমার? না, খেয়ে বলো কেমন? যার এই যে লজ্জা পেয়ে গেছে কে লজ্জা পেয়েছে? বিস্কুট। এবার হলো বিস্কুট লজ্জা পেয়ে গেছে, ও গন্ধ শুকে বুঝতে পেরেছি। এগুলো আজকে আমি বলতে ভুলে গেলাম, মানে কত মনে রাখতে কি ভুলে গেছে। ওই যে ওই মাঠটাতে জলটা ফেলতে বলবো, দিয়ে দাও তো কলপাড়ি গেটটা। দেখো দেখো ব্যস্ততা, দেখো ওর ব্যস্ততা, এর ব্যস্ততা সব থেকে বেশি। কোন মাঠটাতে? মাটিটা আছে না, চন্দনা উপরে ঘরটা মুছে এসে জলটা ওখানে ফেলে, আর বিস্কুট বিড়াল তাড়াতে যায়, আর ওই জলের মধ্যে প্রতিদিন। আমি সেদিনকে বারণ করলাম, বললো না আমি এখানে ফেলি না, গলিতে ফেলি। কিন্তু কালকে আমার চোখের সামনে আমি মানে সেকেন্ডের মধ্যে আমার মাথাটা যে একটু অন্যমনস্ক হয়, এইখানেই ফেলে। এটা কালকে ওকে আমি ধরবো, ধরে বলবো তুমি এখানে জল ফেলবেই না। কেমন হয়েছে মাংসটা? ভালো। আগে রাস্তায় ফেলতো, রাস্তায় ফেলতো, ঠিক। এখন আর ওইখানটা জলটা ফেলতে ফেলতে দেখেছো গর্ত হয়ে যাচ্ছে, একটা জলের স্পিড আছে। স্পিড আছে তো। তুমি একটু ওই ইয়েটাকে পরিষ্কার করে দিও তো বিশাখা, ওই মাঠ ওই এটা পরিষ্কার করে মাটিটাকে পুরো সমান করে দেবে। গলিটাও পরিষ্কার করে দেবো। এখানে রাখো, এখানে রাখো তোমার থালে। এগুলো এগুলো ঝুড়িতে রেখে আসো, আর একটা গামলা নিয়ে এসে ফুল বলো তো, করে দাও। আজকে খেয়ে দেবো, মাংসের একটা আলাদা স্বাদ। মশলা না দিলে মাংস ভালো লাগে না। আমি মশলা তৈরি করে দেবো, কারণ আজকেই করি। যাই, মাংসের একটা আলাদা স্বাদ হয়েছে। হ্যাঁ তোলো, ছোটো মাটি নিয়ে আসো। মাংসে মৌরি দেয় জানো? জানি, তাহলে তা বিরিয়ানি মশলার মধ্যে মৌরি দেয় না? हम सब जानते हैं, लेकिन तुम कुछ नहीं खाते इसीलिए हम कुछ नहीं देते। सिखाओ मत हमको। ফাঁকা করেছিলাম কি সুন্দর, আবার সে ভর্তি হয়ে গেছে। বেশি ঘুনি হয়ে গেলে না, তার রান্না আর হবে না। তুমি এখন সব জেনে গেছো। যখন জানতে না তখন ইচ্ছা ছিল। বিশাখা আসছে, বিশাখার এই গাল ভরা হাসি দেখে তোমাদের কি কি মানে কেমন আনন্দ লাগছে কমেন্ট বক্সে লিখে জানিও। বিশাখার দেখো গজদাতের ফাঁক থেকে ওই সাবাস সেই হাসি। আমার বোন এমনি ইয়ং বয়সে। হ্যাঁ যত এটা প্যাকেটটা সরিয়ে দাও। হ্যাঁ যথেষ্ট সুন্দরী ছিল তাই না? যথেষ্ট। সত্যি তাই। চলো দেখা যাক, এটা আমাদের দুপুরের মধ্যাহ্ন ভোজন অবধি রাখলাম। এরপর যার চ্যানেল সে ঘুম থেকে উঠে তোমাদের কি আপডেট দিতে পারে। ইস, আমার এই হাতটা সবসময় এখানেই লাগে। তো এবার আমি খেয়ে নিই। যার চ্যানেলে অ্যাকচুয়ালি ভিডিও যাবে সে কিন্তু ঘুমাচ্ছে, কারণ তার 11টা অবধি ডিউটি থাকে। 11টা অবধি ডিউটি দিয়ে সে ঘুমাচ্ছে। সবার আগে মাথায় রাখবে, সে আমেরিকান একটা কোম্পানি এক্সফিনিটিভ কোম্পানির নামটাও আমি বলে দিচ্ছি, সেখানে ও জব করে, যেখানটায় আমাদের এখানে যখন দিন আমেরিকায় কিন্তু তখন রাত। যারা বিদেশে থাকো তারা জানবে যে 11টার পর মানে আমাদের সকাল 11টার পর মানে 12টা 1টা, যখন আমাদের দুপুর 12টা 1টা বাজে তখন ওদের ওখানে কটা বাজে। আর তাই মাম্পির ডিউটিগুলো ঠিক 2টো থেকে মানে বিকেল 5টা থেকে রাত 2টো, আর রাত 2টো থেকে সকাল 11টা, এই 2টো শিফটেই কাজ হয়। তো যারা বুদ্ধিমান তারা বুঝবে, তারা বোকাদেরকে বোঝাবে আমার মনে হয়। আর যারা বোকা তারা চিৎকার করে যাবে, তাদের কাজ করে যাক। পাগলে কি না বলে, ছাগলে কি না বলে, কি না খায়, তো এরকম পাগলে বলবে, আর ওর কমেন্ট বক্সে ছাগলরা সেগুলো চিবিয়ে খাবে। চলো দেখতে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া উঠেছি, কিন্তু আরেকজনের দেখবা আমাদের হয়ে গেছে। দিচ্ছে দেখো কাকে, বিশাখা খাচ্ছে। এই যে বিশাখা খাচ্ছে, এবার বিশাখার সঙ্গে এই যে দৌড়াদৌড়ি, কিচ্ছু না, দুনিয়ার বদমাইশি একটু একটু সবার কাছ থেকে খাবে। মানে এটা হচ্ছে সেই বাচ্চারা বসে থাকে না, নেশা, সবার কাছ থেকে একটু 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 করে খাবো, সেই পেট ওর কিন্তু ভর্তি, একদম পেট ঠুসে ভাত খাওয়া। তো চল, হ্যাঁ ওর এটা নেশা।
তা এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি বসবো ভিডিও করতে, আর এদিকে একটা ভিডিও ফিনিশিং টাচ দেওয়ার বাকি আছে, কারণ কালকে যে আমি মজ মস্তি করে এসেছি সেই ভিডিওর কিছু অংশ বাকি আছে আমার, মানে লাস্ট এন্ডিং করতে। চলো ওই ভিডিওটা কমপ্লিট করি, আর এই ভিডিওটা কমপ্লিট মালকিন করবে এই চ্যানেল। গুড ইভিনিং, বিকেলে চা দিয়ে শুরু হলো। এই গুড ইভিনিং, তাই তো? এই গুড ইভিনিং, এ না, এই যে তোমার চা। আর আমি এক্ষুনি ভিডিও জাস্ট শেষ করে এলাম। আমারও এখানে চা আছে, এই যে এখানে আমার চা দেখাই আমি একটুখানি। এই যে আমি বসেছি চা খেতে, এই যে সাথে আছে আমার গরম গরম চা। তা আমি বলেছি যে আমি নাকি বেশি দিন আর নেই এই পৃথিবীতে। সুদার সেই শুনে থেকে মন খারাপ, আমি থাকবো না এই পৃথিবীতে। শোনার পর থেকে সুদার মন আজকে দুপুরে ভালো হবে। তো সুদা, আমার যদি কিছু হয়ে যায় সেই সংক্রান্ত একটু কিছু বলো। ধরো আমি সেই সংক্রান্ত ছেলে মেয়েদের পারমিশন নিয়ে বলবো, তোদের তো মা নেই, মায়ের কি ব্যবস্থা করবো? তারা যদি বলে যে হ্যাঁ ব্যবস্থা করে দাও, আমি নিয়ে আসবো একটা 70 বছর কি 60 বছরের মেয়ে ছেলে। আর যদি একান্তে তারা বলে না আমরা এইভাবে কষ্ট করে চলবো, তাহলে কষ্ট করে চলবো তিনজনে। এই দুঃখে বিস্কুট খেয়ে উপরে চলে গেল। বিস্কুট উপরে গিয়ে আর আমি খাচ্ছি এই যে বিস্কুট দিয়ে চা। এটা পচে গেছে, এটা কলা চারটা প্লিজ। খাইও না তুমি, এর জন্য আনি না পর। না খাই না, খাই। এই দেখো এদিকে ভিডিও এডিট মানে চলছে, প্রায় কমপ্লিটের দিকে, মানে এখন আপলোডে বসাবো। কিন্তু গ্যালারি ফুল হয়ে গেছে, তাই প্রচুর ভিডিও ডিলিট করতে হচ্ছে আমাদের। শুভদা আজ চুলটা দেখাও। চিনতে পারবে না আর কিছুদিন যাক। তবে তুমি অনেক রোগা হয়ে গেছো। তোমার প্যান্টটা তুমি যখন বেল্ট করছিলে দেখলাম, তোমার বিশাল ভুঁড়ি সেই টাইট হয়ে যেত না এই গেঞ্জিগুলো। এই যে না তো প্যান্ট তো সেই বেল্টে ফুটো করে, আবার আমি বললাম যে হচ্ছে না, কি কষ্ট। না, তোমার হচ্ছে সেই যেটা পড়েছিল ভেতরে পড়লা উলি কটের যেটা, এগুলো সেই টাইট ছিল আর উঁচু হয়ে থাকতো। বলো, আমি দেখছিলাম ফটোগুলো দেখি তো মাঝে মাঝে। তুমি রোগা হয়ে ভালো না মোটা ছিল ভালো? ভালো আছে, খুব ভালো। আচ্ছা, তখন আমার কষ্ট। তবে তোমরা আমার চেহারায় কি অনুভব করতে পারছো আমি জানি না। শুভদা তুমি বলো, আমি কি রোগা লাগছি বা মুখে ফোলা ফোলা আসি? না না, সব ঠিক আছে। ঠিক আছে। আমি যদি মরে যাই মিস করবো আমায়? ধরো আমি পটকে গেলাম, বুকে হঠাৎ ব্যথা করছে আমার। ইয়ানি বাইরে মধ্যে পাগল হবো না, আনসান করতে শুরু করলাম, বলে মায়ের ব্যথা দিন আগে আমার বাবা এরকম হয়ে গেছে। আমার মা তো ভালোই ছিল, বাবার রোগ হলো বা আস্তে আস্তে মাও পাগল হয়ে। ও, তার মানে তুই বলতে যে আমার ধরো কিছু হয়ে গেলে তুমি পাগল হয়ে যাবা? বলছি হলে যদি হয়ে যায় তখন কি হবে? তোমার কি হওয়ার সম্ভাবনা আছে? সামলাবেটা কি? ছিল মিডিলের বউ ছিল, এখানে তো মাম্পিক বিয়ে হয়ে যাবে, আমি এখানে একা। দাও জলের বোতলটা। তারপরে যাই করো, পাগল টাগল হয়েও না। এ কি আমি দেখলাম খারাপ হয়ে যায়, খেলা 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 ফট ফট করে বসিয়ে দেয়। अभी तो मैं जवान हूँ। মনের ভিতরে কোনো খেলা মেলা যায়নি, এখন খেলা বাচ্চাদের মতো খেলনা বাটি খেলতে মনে চাইছে তোমার? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি তো সবাই বলে তোমার 59 বছর বয়স, তুমি যা করো মনে হয় না, তাই না? হ্যাঁ। আশিস কালকে বলছিল তোমাকে দেখে কে বলবে তুমি আমার দাদা। আশিস বলছে বলে ছেলে ছোকরাদের সাথে মেশো, ছেলে ছোকরাদের সাথে আড্ডা মারো। বললাম আমার এটাই অভ্যেস। তো একটা জবানি ভাব রাখতে হবে না? এখনো তো তাই আছে, আমি অসুস্থ হয়ে গেছি তাই না, হলে আমার অবশ্যই শরীর ভেতরে হঠাৎ তুমি এরকম, শরীর থাকলে রোগ হবেই। আর এটা জমানো রোগ, হ্যাঁ, বহুদিন বহুদিনের জমানো রোগ, ঠিক টাইমে 30 বছর আগেকার রোগ। প্রত্যেকটা লোকই তো বলছে, এটা তো আজকের নয়। প্রবলেমটা নিশ্চয়ই প্রত্যেকটা ডাক্তার বলছে যে প্রবলেমটা বহু পুরনো, বহু পুরনো, 35-36 যে বছর। কখনো কি এটা হয়েছিল, কখনো কি এটা হয়েছিল, বারবার তো পুরনো রোগের কথাই। আমি তো বলছি আমার 16-17 বছর বয়স থেকেই হয়েছে, রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে। কিন্তু সেটা তখন বয়সের একটা ইমিউনিটি ক্ষমতা ছিল। ও ঠিক আছে, ভালো খাওয়া দাওয়া করলে চলেও ভালো, মাঝে মাঝে বিগড়ে যেত, বছরে 1.5 বছরে 2 বছরে 1 দিন 3 দিন। কিন্তু এইরকম বিঘ্রানো বাবা, যাক বাবা, এই যাত্রায় আসছি মা আবার দেখছি 6-7 দিন যেতে না যেতে আবার শ্বাসকষ্ট, একটা সিলিন্ডার এক একদিন খালি করে দিয়েছি।
বাপরে বাপ, এই অক্সিজেন, এই দেখো এই যে অক্সিজেন সিলিন্ডার, আমি এক দিন এক একটা প্রচুর আমাদের গেছে বলো দিন। দিন 250 টাকা সিলিন্ডার। তারপরে যখন ওর শ্বাসকষ্ট হচ্ছে চিৎকার শুরু করে দিচ্ছে। ভাবে না কষ্ট হচ্ছে তো, দম নিতে পারছি না, একটু দম নিতে পারলে, একটু দম নিতে পারলে। আমি বারবার বলছি আমি যদি দম নিতে পারি আমার শরীরের শক্তি কম নেই। না, অ্যাকচুয়ালি আমার শক্তি কিন্তু এখনো কম নেই, ঠিক আছে, শক্তি পুরো দোস্ত আছে, কিন্তু সেই শক্তিটা তো জাহির করবো দম নিয়ে। আসল জিনিসটাই তো নেই, দম। বাতমে হ্যাঁ দাম, ব্যাপারটা সব দাম। কিছু যার দম নেই তার কোনো মূল্য নেই। ইয়েস, আসল হচ্ছে দম, যে অনেকক্ষণ টিকে থাকতে পারবে বাজারে সেই হচ্ছে সেরা। এই যে আরেকজন দেখো চলে এসছে, দুঃখী মানে বিস্কুট বিস্কুট, পা চাটতে ব্যস্ত। চলো আমি চাটা খেয়ে নিই, ভিডিওটা আপলোড করি। তারপর এখনও এই ক্যামেরার মালকিন ঘুমাচ্ছে, উঠে পড়েছে না দুপুরে, উঠে পড়েছে, উঠে এখন কি করছে আমি জানি না, কারণ আমি উপরে উঠিনি। কারণ আমি কথা বলিনি, দেখছি মিউজিক বাজছে, ওই মোবাইলে ছেড়ে কি শুনছি, চলে এসছে। এখন যদি ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, আবার রাত 2টো থেকে, আজ 2টো থেকে ডিউটি না ওর এখন। চলো, গুড ইভিনিং। আমি 4:30-5টা নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, তারপর স্নান করতে গেছি। তুমি স্নান করে ফিরে এসেছি, আমি এখন চুলটা ড্রাই করে নেবো, দেন খেতে যাব, লাঞ্চ করবো। আই ডোন্ট থিঙ্ক সো আই কুড সে লাঞ্চ, এখন তো ডিনারই সময়, তাই না? তো ডিনার করতে যাব। ওকে, সি ইউ দেন। ও তারপর আমি ভেবেছি আমার না আজকে অ্যাকচুয়ালি আমার শিফটের টাইমিং চেঞ্জ হয়ে গেছে। আজকে আমার কোনো শিফট নেই, আবার কাল থেকে আছে। তো আমি ভাবছি যে এটা করা যেতেই পারে, তাই না? লেটস ডু আই মেকআপ। ওকে, তো আমি খেয়ে আসি, চুলগুলো শুকিয়ে নিই, তারপর আমরা আই মেকআপ করছি। বাই, গুড ইভিনিং। তো তো ব্যাপারটা কী হয়েছে না, আমি স্নান করে নিয়েছিলাম, তারপর অফকোর্স চুল শুকিয়ে নিয়েছিলাম, তারপর খেতেও গেছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে কী হয়, আজকে না বলেছি যে আমার আজকে উইক অফ আছে, তো আজকের দিনটা আমি অ্যাকচুয়ালি ভালোভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম, কারণ আমার শিফট চেঞ্জ হয়ে গেছে। তো আজকের আমার সারা রাত শুধু আমার, যেহেতু আমি দুপুরবেলা ঘুমিয়ে নিয়েছি, বিকেল অবধি ঘুমিয়ে নিয়েছি। তো আমি এখন কী করছিলাম, তারপর আমি বলছি তোমাদেরকে, আমার স্টোরিটা বলি। তারপর আমি একটুখানি রাস্তায় বেরোলাম, একটুখানি রাস্তা আকাশ বাতাস দেখলাম। তারপরে বাবার জন্য মুড়ি কিনতে বলেছিল, কারণ বাবার আবার মাঝে মধ্যে কী হয়, বাবা দুপুরবেলা ঘুমিয়ে পড়ার জন্য কী হয়, বাবা না রাত্রেবেলা ঘুমাতে মানে ঘুম আসতে চায় না, হয় না যে দুপুরবেলা তুমি 1-2 ঘন্টা ঘুমিয়ে নিলে রাত্রেবেলা তো অবশ্যই খুব তাড়াতাড়ি তো ঘুম আসবে না, তখন বাবার খিদে পেয়ে যায়। তখন রাত্রেবেলা কিছু একটু মুখটা চালানোর জন্য যেটুকুনি খাওয়ার দরকার পড়ে, সেগুলো একটুখানি খাওয়ার জন্য একটুখানি কিছু খাবার এনেছি, মুড়ি চিড়ে এগুলো সব এনেছিলাম। তারপর কী করি, তারপর আমি একটুখানি আমার হোম থিয়েটার আছে, হোম থিয়েটারে গান চালাই। ও মাই গড, আমি বোধহয় ইটস বিন এইজেস আমি কোনো কিছু মানে হোম থিয়েটারটাকে চালিয়েছি। আরেকটা আমাকে না মিনি একটা JBL এনে দিয়েছিল। তো হোম থিয়েটারে চালানো, হোম থিয়েটারে এত বেশি সাউন্ড, আর আমার নেইবারের এক্সাম চলছে, ঠিক আছে? মানে ও 12th স্ট্যান্ডার্ডে পড়ে, ওর এক্সাম। তো আমি আবার হোম থিয়েটারটা বন্ধ করে মিনি JBL রয়েছে, সেটার থেকে আমি আবার গান চালাচ্ছিলাম, গান শুনছিলাম, বেশ কিছুক্ষণ গান শুনলাম। তারপরে ততক্ষণে রাত হয়ে গেল, অফকোর্স তখন রাতই ছিল, আর একটু বেশি রাত হয়ে গেল, খাবারের সময় হয়ে গেছিলো, ডিনার করার টাইম হয়ে গেছিলো। তো বাবা মা সবাই ডিনার করে নেয়, আমি তখনও করিনি, কারণ আমি বিকেল আমি বলেছি আমি বিকেল বোধহয় অলমোস্ট 6টা নাগাদ আমি ভাত খেয়েছি, তো তার জন্য আমার তখনও খিদে পাইনি। তারপর কী করি আমি, ও তারপর আজকে যেহেতু সানডে, আমার সব বান্ধবী বন্ধু সবার উইক অফ, আর থ্যাঙ্কফুলি আমারও উইক অফ হয়ে গেছিলো কাইন্ড অফ। তো আমরা সবাই মিলে একসাথে গ্রুপ কল করি, কারণ আমাদের বোধহয় আমরা অনেক দিন পর কথা হলাম, 1 সপ্তাহ পর, আরও বেশি বেশি দিনও নয়, কিন্তু তাও 1 সপ্তাহ আমরা রোজ কথা বলি, সেখানে আমরা 1 সপ্তাহ কথা বলিনি। তো আমরা একসাথে গ্রুপ কল করে আমরা অনেকক্ষণ ধরে কথা বললাম, আমাদের যত ফ্রাস্ট্রেশন ছিল অফিসে, তারপরে নিজেদের, তারপরে আমাদের যা যা আদার্স কাজের যেগুলো রয়েছে, তারপর আমাদের পার্সোনাল লাইফের বিষয়ে আমরা অনেক গল্প করলাম, অনেক, ওকে, লাইক অনেক, মানে এরকম হয়ে গেল মাঝখানে কল নিয়ে আমাদের বোধহয় 3 ঘন্টার বেশি কল হয়ে গেছিলো। তো
ক্র্যাক হয়ে মানে মাঝে মধ্যে হয় না যে ওরকম ডিস্টার্ব দিতে আরম্ভ করে যায়, মানে তখন আবার কল কেটে আবার আমরা কল করি, আবার আমরা তারপরে কিছুক্ষণ অবধি কথা বলি, মানে এতক্ষণ কথা বলেছি, এতক্ষণ ধরে অলমোস্ট রাত 1টা 1:30 বেজে গেছিল। তারপর আমি ডিসাইড করলাম যে আমার এখনো ঘুম আসছে না, আর আমি গান চালাতেও পারবো না, বা আমি মুভি দেখা আমার এখন ইন্টারেস্ট নেই, মানে আমি হয় না যে আমি এখন বসে কিছু করার ইচ্ছা করছে না, মানে আমি জাস্ট ল্যাপটপ এগুলোর থেকে আমি দূরে থাকতে চাইছি। তার জন্য ভাবলাম লেটস ডু মেকআপ। তো আমরা এখন মেকআপ করবো। আরে আমি বলছি যে আমি জানি না আমি কিরকম মেকআপ করি বা কোনোরকম কোনো কিছু, কিন্তু আমি ভাবছি যে আজকে মেকআপটা এরকম করবো যে জাস্ট ফেসটা নর্মাল রাখবো, কোনো আমি না আমার ফাউন্ডেশন ইউজ করতে তো ভালো লাগে না, তো আমি কনসিলার কন্ট্রোলিং এগুলো সব করে আমি শুধু আমি চোখটাকে সুন্দর করবো। আমার চোখগুলো একটু চাইনিজের মতো, ঠিক আছে দেখতে, মানে একটু ছোট ছোট, তো আমি ওটাকে একটুখানি বড় চোখ করে আমি ট্রাই করব। আমি একটা ভিডিও দেখেছি, তো ওই ভিডিও থেকে আমি একটুখানি ইন্সপায়ার হয়েছি। লেটস ট্রাই, ওকে, লেটস গো। তো আমি একটু লিপ বাম ফিপ বাম লাগিয়েছি, একটু ক্রিম ফ্রেম লাগিয়েছি, তো সেটা ট্রাই। তো আমি এই প্রাইমারটা লাগিয়ে নেব, সুইস বিউটি। আরেকটা প্রাইমার লাগাবো, এটাতে একটুখানি ম্যাট ফিনিশ থাকে বলে। তো আমি কনসিলার ইউজ করছি, এটা তোমরা আগেও দেখেছো, এটা সুইস বিউটি। তো আমি এখন অল্প একটু ফাউন্ডেশন ইউজ করবো, কারণ আমার ফেসটা একটু বেশি ডাল লাগছে। আমি ফিটমি ফাউন্ডেশন SPF 22, অ্যাকচুয়ালি আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি না, তার জন্য সব উল্টো উল্টো দেখাচ্ছে। ম্যাট প্রোগ্রেস। আমি মেকআপ লাইক লিটারালি অনেক মাস পর করছি, মানে আমি লাস্ট ইয়ার পুজোতে করেছিলাম, পুজোতেও ঠিক বলবো না, ক্রিসমাসের টাইমে। আমি শুধু ফেসে মেকআপ করছি, তার জন্য প্রবাবলি আমার ফেসটা একটু বেশি সাদা দেখাতে পারে, প্লিজ ইগনোর করবে যদি আমার গলা আর ফেস যদি ডিফারেন্ট দেখায়। না না, আমি তাও ঠিকঠাক করে নেবো, চেষ্টা করবো, ওকে।
আমার মনে হয় আমি মেকআপ করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, তাই না? মানে আমি একদম, আমি আগে অনেক মেকআপ করতাম কলেজ টাইমে। তো কলেজ টাইমে তো মেকআপ কি, কলেজ টাইমে আমার ব্যাপার ছিল এরকম, যেহেতু স্কুলে আমরা কিচ্ছু ইউজ করতাম না, লাইক লিটারালি কোনো প্রোডাক্ট ইউজ করতাম না। আমি স্কুলে যেতাম, এমনকি স্কুলে যাওয়ার সময় সানস্ক্রিনও বোধহয় ঠিকঠাকভাবে লাগাতাম না। স্কুলে থাকা মানে পুরো কালো ভূতনি হয়ে থাকতাম। তারপর কলেজে যখন যাই, না, নতুন নতুন জিনিস, কাজল পরা শুরু করি। কাজল পরতাম পুরো একদম ডার্কলি করে, একদম পুরো চোখের তলায় একদম কাজল দিয়ে রাখতাম। আর কি, তখনকার সময় তো কাজল এরকম ছিল না, স্মাচ প্রুফ বা সামথিং তখনও বেরিয়েছিল না। মেবলিনের ফার্স্ট কাজল ইউজ করতাম, একদম চোখে একদম পুরো ডিপ করে লাগাতাম। সেটা ধরো গরমে ঘামে ঘেমে গিয়ে পুরো একদম স্প্রেড হয়ে যেত। আবার ওটা গিয়ে সুন্দর করে সরিয়ে আবার একটু কায়দা করে, তাতেই আমি দেখতে সুন্দর লাগতাম। তাতে আমি নিজেকে মনে করতাম আমি যেন সুপার সুপার সুন্দর লাগছি, আমি বিউটি কুইন। চোখে কাজল আর ঠোঁটে লাল লিপস্টিক। লালের সাথে আমার মাঝে মধ্যে হতো না, তখন ব্লাড রেড কালার, আর একটা কি যেন ছিল, অরেঞ্জি রেড, হ্যাঁ অরেঞ্জি রেড কালার। মাই গড। তো আমি এখন কন্ট্রোলিং করে নেবো। এই সাইডে বেশি পড়ে আছে, এই সাইডে একটু কম পড়ে আছে। It's okay, we can do that, we can manage. ম্যানেজ হয়ে গেছে। তো আমি এখন ফিটমি, মেবলিন ফিটমি পাউডার ইউজ করছি। তো আমি এখন আই মেকআপ করবো। দ্যাট ইজ, আই মেকআপ কি করা যায়? দেখা যাক, ট্রাই করি। Again, Swiss Beauty, আমি এটা ইউজ করছি। আমার কাছে আয়না এখন এই মুহূর্তে এখানে নেই, নিচ্ছে ওখানে ওপরে নিচে আছে। এরপর আমি পিঙ্কটা ইউজ করবো। তারপর আমি এই কালারটা ইউজ করবো। এটার নাম দেওয়া নেই, অলমোস্ট বার্গেন্ডি।
আমি না তোমাদেরকে বলতে পারবো না যে ইনার আইস, আউটার আইস বা এগুলো কি, কারণ আমার কোনো মেকআপের মানে হয় না যে সঠিক কোনো নলেজ নেই। আমি যা মেকআপ করতাম জাস্ট নিজে থেকেই করতাম, বা ধরো ভিডিও দেখে বা ভিডিওতে যারা মেকআপ করছে তারা কীরকম কীরকমভাবে করছে সেগুলো দেখে দেখেই করে নিজের ওপর ট্রাই করতাম, মাঝে মাঝে বন্ধুদের ওপর, মাঝে মাঝে মার ওপর ট্রাই করতাম। বাট আমার এক্স্যাক্ট আমি বলতে পারবো না কীরকম। প্রবলেম ইনা আইল্যান্ডে বোঝাচ্ছে, অলমোস্ট যাচ্ছে। দেন আমি এই শিমারি ভায়োলেট শিমারি ভায়োলেট ইউজ করবো। প্লিজ আমার যদি কোনো রকম কিছু মানে এগুলো বলাতে কিছু মিস্টেক হয় প্লিজ একটু কনসিডার করে নিও, বা আমাকে বলতে পারো যে কোনটা কি কালারটা আমি কি মিস করছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আমি এটা একটুখানি জাস্ট আমার চোখটা একটু ব্লান্ট লাগছে, মানে হয় না যে আমি চোখে গেলে খুব সুন্দর দেখাচ্ছে, জাস্ট একটুখানি চকমকি ভাব আনার জন্য ইউজ করছি। জানি না নিচের আইলিডে আমি এটা দিচ্ছি, এক্সপেরিমেন্ট করছি, তোমরা আমার সাথে এক্সপেরিমেন্টে সাহায্য করো। আমার একটা খুব প্রবলেম আমার চোখে, আমার চোখ থেকে না মেকআপ করলেই জল পড়ে, এত বাজে লাগে না আমার, মাঝে মধ্যে মনে হয় কেন, কি দোষ করেছি। আমার না কিছু কিছু জায়গায় যেমন এইখানে
আর এই জায়গাটাতে একটুখানি লেগে আছে, তো আমি জাস্ট একটু টাচ আপ দেওয়ার জন্য এবার কন্ট্রোল ইউজ করছি। ঠিক আছে, বেটার কেন, হাত হলো সব থেকে ভালো। হুম, বোঝাচ্ছে। তো আমি এখন লাইনার ইউজ করবো, যেটা সব থেকে টাফ অ্যান্ড ডিফিকাল্ট, লাইক আমার কাছে সব থেকে ডিফিকাল্ট লাগে। It's really difficult. তো আমি আমি লাইনার লাগিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি না, আমি লাইনার লাগানোটা আমার কাছে ভীষণ রিস্কি লাগে মেকআপ করে নেওয়ার পর, মেকআপ করার পর। কারণ আমি জানি না কেন আমার অলওয়েজ কিছু না কিছু তোমার উইংস লাগে, মাই গড, অলওয়েজ আমার মিস্টেক হয়ে যায়। তখন আমার মনে হয় এটা ঠিক আছে, রাইট, দুটোই ঠিকঠাক আছে, আমি বুঝতে পারছি না। আরে চেয়ার সকল সরে যায়। আমি মাঝামাঝি ভিডিও করতে যাচ্ছি, আমি মাঝখানে ভিডিও করতে যাচ্ছি, বারবার আমার চেয়ারটা সরে যাচ্ছে। ওকে, নাকে কন্ট্রোলিং করার দরকার আছে? দরকার নেই, আমার নাকে এমনি সুন্দর, তাই না, ছোটোখাটোর মধ্যে। আমি জেকে ওকে, আমি একটুখানি আইব্রাউজ করে নিই। জানি আগে করতে হয়, কিন্তু দেখলাম একটু বেশি মেকআপ বেশি করে, আমার করার ইচ্ছা ছিল না, কিন্তু দেখলাম যে একটু বেশি মেকআপ করে ফেলেছি। তো যদি এখন সেরকম দেখতে হয়েছে, একটু দেখতে খারাপ লাগবে, তাই না, তার জন্য আই হ্যাভ দিস না, আমি কোনোদিনও ইউজ করিনি, ওকে ইউজ করতে হতো, করে নিই। বেশি আইব্রোজ হয়ে গেছে।
এটা বেশি লাগছে, এটা কম লাগছে, এটা বেশি লাগছে না কম লাগছে আমি বুঝতে পারছি না। হুম, এটা ক্রিস নেই, এটা ক্রিস আছে। I hate my eyebrow. Whatever. ঘুমিয়ে দিলে হবে? ঠিক আছে। ওকে, এবার লিপস্টিক লাগাই। লিপস্টিক এটা বেশি ডিপ হয়ে যাবে। হুম, আমার মনে হচ্ছে এটা বেশি ডিপ হবে না, একবার লাগিয়ে দেখি তাই না, অল্প করে। বেশি লাগছে, আমার মনে হচ্ছে বেশি লাগছে। আমার মনে হচ্ছে বেশি লাগছে না তাই না, কারণ কালারগুলো দেখে মনে হচ্ছে বেশি, কিন্তু আমার আইসের কালারটা অনেকটা কম রাদার দ্যান আমার লিপস্টিকের কালার বেশি ডার্ক। আমার লিপ নাই না। আমি জেনারেলি মেকআপ করি না, তাছাড়া আমি অনেক কিছু জিনিসপত্র ল্যাক করছি। এখন আমি লাইনার ইউজ করতে গিয়ে দেখতে পেলাম, লিপস্টিক ইউজ করতে গিয়ে, সরি লিপস্টিক ইউজ করতে গিয়ে বুঝতে পারলাম যে আমার কাছে লিপ লাইনারের অভাব আছে। আই উইল বাই, যদি আমি এরকম মেকআপ করতে থাকি দেন আই উইল বাই, হ্যাভ টু। তো এটা আমার মেকআপ। ড্রেস চেঞ্জ করে দেখাবো, ড্রেস চেঞ্জ করে দেখা। তো আমি একটা আমার ওয়ান পিস খুঁজে পেয়েছি, এটা বুঝছি, কিন্তু যাতে তোমাদের খারাপ না লাগে, প্লাস আমার নিজেরও স্যাটিসফ্যাকশনের জন্য আমি এটাই আবার পরবো এর উপরে। আই হোপ এটার কম্বিনেশনটা ভালো লাগবে। লেটস ওয়্যার ইট। এটা আমার আই মেকআপ। আমি তো আলোর থেকে একটু সাইডে চলে এসেছি। আমার চুলটাকে ঠিক করতে হয়, আমার চুল ঠিক করতে ইচ্ছা হচ্ছে না প্লিজ। ওকে, তো আমার আউটফিট। তো
আজকের দিনের জন্য এইটুকু, ঠিক আছে? আবার আমরা নেক্সট ভিডিওতে দেখা পাচ্ছি। প্লিজ তোমরা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই যারা যারা নতুন আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর তোমরা অনেক কমেন্ট করবে, আমার তোমাদের কমেন্ট পড়তে ভালো লাগে। প্লিজ তোমরা আবার আমার সাথে কমিউনিকেট করার জন্য, বা আমার বিষয়ে যেটা খারাপ লাগছে ভালো লাগছে সেগুলো বিষয়ে যদি তোমাদের বলার থাকে, তোমরা অলওয়েজ আমার কমেন্ট বক্সে বলতে পারো। আর প্লিজ যদি মার বিষয়ে কিছু বলার থাকে, মারও কমেন্ট বক্স অলওয়েজ অন থাকে। তো তোমরা মার বিষয়ে কিছু জানার হলে, কিছু কোনো রকম কিছু মার বিষয়ে ইনফরমেশন না হলে, প্লিজ মাকে তোমরা কমেন্ট করবে, তাতে মারও অনেক ভালো লাগবে। আর প্লিজ শুধু মার বিষয়ে খারাপ বলবে না, কারণ সত্যি কথা বলতে মার যেটা মার প্রফেশন, মার প্রফেশনে একদমই এক্সপার্ট। আর তাতে মার ওপিনিয়ন অনেকে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই মাকে সাপোর্ট করবে, আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই মার কাছে গিয়ে কমপ্লেন করবে। তো প্লিজ তোমরা মার কাছে গিয়ে কমপ্লেন করো, প্লিজ আমার কাছে এসে কিছু বলো না, কারণ আলটিমেটলি আমার কাছে কোনো অ্যান্সার থাকবে না। আর মাঝে মধ্যে তোমরা আননেসেসারি মার বিষয়ে খারাপ কথা বলো, সেটা তো আমি মেনে নিতে পারবো না, তাই না? তো ইটস বেটার যে আমি এখানে পিসফুলি আমি সবার সাথে কথা বলতে চাই, আমি একটু পিস চাই। তো তোমাদের যদি যারা যারা মার বিষয়ে মাকে খারাপ কথা বলা আছে, তোমরা প্লিজ মার কমেন্ট বক্সে গিয়ে বলো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বোঝার জন্য। আর ভেরি গুড মর্নিং, কারণ অলমোস্ট 5টা বেজে গেছে, অলমোস্ট এখনো বাজেনি। অ্যান্ড সি ইউ বাই। আমি এখন রিয়েলাইজ করলাম আমি মাস্কারা ইউজ করতেই ভুলে আছি। নেক্সট টাইম মনে রাখবো, নেক্সট ভিডিওতে। ওকে।